একবার হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় তিনি শুনতে পেলেন এক যুবক দোয়া করছে, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমার আর আমার মায়ের মাঝে উত্তমভাবে ফয়সালা করে দিন। হে আল্লাহ, আপনি আমার মায়ের বিচার করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটিকে এই দোয়া করতে শুনে তাকে বললেন, হে যুবক, তুমি কেন তোমার মায়ের বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করছো? তখন সেই যুবকটি বলল, হে আমিরুল মুমিনিন, আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে এবং আমাকে পরিপূর্ণ 2 বছর দুধ পান করিয়েছে। এরপর যখন আমি বড় হলাম এবং ভালো মন্দের পার্থক্য করতে শিখলাম, তখন সে আমাকে তাড়িয়ে দিল এবং সে বলতে লাগলো সে নাকি আমাকে চিনে না। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবককে বলল, তুমি তোমার মাকে নিয়ে কাল বিচারালয়ে আসো, আমি তোমার ও তোমার মায়ের বিচার করব। এরপর সেই যুবকের মা তার সঙ্গে তার 4 বোন এবং 40 জন সাক্ষী নিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হলো। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবককে বলল, হে যুবক, তুমি তোমার বয়ান পেশ করো। তখন সেই যুবকটি বলল, হে আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলছি, এই মহিলাটি আমার মা। সে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে এবং পরিপূর্ণ 2 বছর আমাকে দুধ পান করিয়েছেন। এরপর যখন আমি বড় হলাম এবং ভালো মন্দ চিনতে শিখলাম, সে আমাকে দূরে তাড়িয়ে দিল এবং সে বলতে লাগলো সে নাকি আমাকে চিনে না, আপনি এর বিচার করুন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই মহিলাটিকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর বান্দি, এই যুবক কি বলছে? তুমি কেন তাকে ছেলে বলে স্বীকার করতে চাও না? তখন সেই মহিলা বলল, হে আমিরুল মুমিনিন, ওই আল্লাহর কসম, যিনি আসমান ও জমিন সকল কিছুর মালিক, যার ইশারা ছাড়া পৃথিবীতে একটি পাতাও নড়ে না এবং যার হুকুমে পৃথিবী আসমান জমিন সবকিছুই পরিচালিত হয়, তার কসম দিয়ে আমি বলছি, আমি এই যুবককে চিনি না এবং আমি তাকে কোনোদিন গর্ভধারণ করিনি এবং দুধ পান করাইনি। সে একজন মিথ্যা দাবিদার। সে চায় আমার সম্প্রদায়ের চোখে আমাকে লাঞ্ছিত করতে। আমি কোনোদিন বিবাহ করিনি, তাহলে কোথা থেকে আমার সন্তান হবে? তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাকে বলল, তোমার কথার পক্ষে কি তোমার কাছে কোনো সাক্ষী আছে? সেই মহিলাটি বলল, হ্যাঁ, অবশ্যই সাক্ষী আছে, যারা আমার পক্ষে সাক্ষী। এরপর 40 জন লোক এগিয়ে আসলো এবং তারা সাক্ষ্য দিয়ে বলল, এই যুবকটি মিথ্যা কথা বলছে এবং সে চায় এই মহিলাকে তার সম্প্রদায়ের চোখে কলঙ্কিত করতে। এই মহিলা কুরাইশ সম্প্রদায়ের এমন এক মহিলা যে কোনোদিন বিবাহ করেনি, তাহলে তার সন্তান হবে কিভাবে? তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্যদেরকে নির্দেশ দিল, তোমরা এই যুবকটির হাত পা বেঁধে তাকে বন্দী করে রাখো, যতক্ষণ না আমার তার ব্যাপারে এবং সাক্ষীদের ব্যাপারে জিজ্ঞাসা করে নিতে পারি। সাক্ষীরা যদি ন্যায়পরায়ণ প্রমাণিত হয়, তাহলে তাকে মিথ্যার উপর প্রয়োগ করা হবে। এরপর সেই যুবককে হাত পা বেঁধে তাকে কারাগারের দিকে নিয়ে যেতে লাগলো। প্রতিমধ্যেই তাদের সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হয়ে গেল। তখন সেই যুবকটি চিৎকার করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলল, হে আলী, আমি একজন অত্যাচারিত যুবক। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে কয়েদখানায় বন্দী করার নির্দেশ দিয়েছেন। হে শেরে খোদা আলী, আপনি ন্যায়ের পক্ষ থেকে আমাকে রক্ষা করুন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে নির্দেশ দিল, তোমরা তাকে আবার ওমরের বিচারালয়ে নিয়ে যাও। সেনারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নির্দেশ পেয়ে আবার যুবকটিকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার কার্যে ফিরিয়ে নিয়ে আসলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সৈন্যদেরকে বললেন, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা তাকে কয়েদখানায় বন্দী করে রাখো, কিন্তু তোমরা তাকে ফিরিয়ে আনলে কেন? তারা বলল, হে আমিরুল মুমিনিন, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন, আর আপনিই তো বলে দিয়েছেন তোমরা কখনোই আলীর বিরোধিতা করবে না এবং সর্ব অবস্থায় তার আনুগত্য করবে। তাই আমরা তার কথা মতো যুবকটিকে আবার ফিরিয়ে নিয়ে এসেছি। ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে যুবকটি আবার তার বয়ান পেশ করলো এবং যুবকের মাও তার বয়ান পেশ করলো। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি তাদের মাঝে ফয়সালা করে দিব, ব্যাপারটি আপনি আমার উপর শরপত করুন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, সুবহানাল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচাইতে জ্ঞানী আলী ইবনে আবি তালিব। তুমি যদি পারো তাহলে আমি অত্যন্ত খুশি হব। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাটিকে বললেন, হে আল্লাহর বান্দি, তোমার কি কোনো সাক্ষী আছে? সেই মহিলা বলল, অবশ্যই আমার সাক্ষী আছে। এই যে 40 জন লোক দেখছেন তারাই আমার সাক্ষী। অতঃপর সে 40 জন লোক পূর্বের ন্যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একই রকমের সাক্ষ্য প্রদান করলো। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম করে আমি বলছি, তোমাদের মাঝে আমি এমন একটা ফয়সালা করব যে ফয়সালায় আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকবেন এবং দুনিয়ার মানুষও সন্তুষ্ট থাকবেন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি কোনো অভিভাবক আছে? সেই মহিলা বলল, এই যে আমার 4 বোন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা কি তোমাদের এবং তোমার বোনের ব্যাপারে আমাকে অভিভাবক বলে স্বীকার করো? তারা বলল, হে শেরে খোদা আলী, অবশ্যই আমরা আপনাকে অভিভাবক বলে স্বীকার করি। আপনি নবীর জামাতা, আপনি আমাদের ব্যাপারে এবং আমার বোনের ব্যাপারে যে আদেশ দিবেন তা আমরা নির্দ্বিধায় মেনে নিব। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহ এবং তার রাসূলকে সাক্ষী রেখে বলছি, উপস্থিত মুসলমানদের মাঝে আমি 400 দিরহাম দিয়ে এই মহিলার সঙ্গে উক্ত যুবকের বিবাহ পড়িয়ে দিলাম, আর আমি 400 মোহরের টাকা আমার নিজের মাল থেকে পরিশোধ করব। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাসকে আদেশ দিল, এবার যাও, গিয়ে তুমি 400 দিরহাম নিয়ে আসো। দাস 400 দিরহাম নিয়ে আসলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিরহামগুলো যুবকের হাতে দিয়ে বললেন, এগুলো নাও এবং তুমি এগুলো তোমার স্ত্রীর কোলে ঢেলে দাও এবং তুমি তার সাথে বাসর করা বেতি রেখে আমাদের কাছে আসবে না। এরপরে সেই যুবকটি উক্ত মহিলার দিকে এগিয়ে গেল এবং তার কোলে উক্ত দিরহামগুলো ঢেলে দিল। এরপর তার হাত ধরে বলল, উঠে দাঁড়াও, চলো আমরা বাসর করে আসি। তখন সেই মহিলাটি চিৎকার করে বলে উঠল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই শেরে খোদা, আপনি কি চাচ্ছেন আমার ছেলের সঙ্গে আমাকে বিবাহ দিতে? আল্লাহর কসম করে বলছি, এই ছেলেটি আমার। কুরাইশরা আমাকে হাসিন নামক এক ব্যক্তির সাথে বিবাহ করিয়ে দেয়। এরপর তার ঘরেই আমার এই ছেলেটির জন্ম হয়। অতঃপর যখন আমার ছেলেটি বড় হলো, আমার সম্প্রদায় আমাকে নির্দেশ দিল আমি যেন তাকে পরিত্যাগ করি। তাদের পরামর্শেই আমি আমার ছেলেকে পরিত্যাগ করেছিলাম। আর এভাবেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুদ্ধিমত্তার মাধ্যমে এই জটিল সমস্যাটির ফয়সালা করে দিলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, আজ যদি আলী না থাকতো তাহলে ওমর ধ্বংস হয়ে যেত। একদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মরু প্রান্তে দাঁড়িয়ে 2 চোখের পানি ছেড়ে দিলেন। তার সাথে থাকা সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কাঁদছেন কেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সাহাবীরা, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কতটা সম্মানিত করেছেন। এই মদিনার মরু প্রান্তে প্রখর রৌদ্রের মধ্যে আমি ছোটবেলায় উট চড়াতাম। গরমে মাথার ঘাম পায়ে দিয়ে পড়তো। একটু ছায়ার জন্য উটের পিছনে গিয়ে বসতাম, তখন উট মল ত্যাগ করে দিত আর সেই মল আমার মাথায় এসে পড়তো। কতবার যে উটের মল মাথায় পড়েছে তার কোনো হিসেব নেই। আমার বাবা শুধু আমাকে দিয়েই নয়, আমার ফুপুদেরকে দিয়েও এই মরুভূমিতে ভেড়ার পাল চড়াতো। আজকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কতটা সম্মানিত করেছে। আমার মতো একজন নিকৃষ্ট মানুষকে সেখান থেকে উঠিয়ে এনে অর্ধ পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছে। সাহাবীরা রে, আজকে এই মরুপ্রান্তে এসে আমার সেই ঘটনাটি মনে হতেই চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে। পরের দিন সকালে ঘটে গেল আরেক ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলে আব্দুল্লাহ এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্বাজান, আমি আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছি, এই বিচার আপনাকে করতেই হবে।
বাবা গো, আমি শুনেছি আপনার ভয়ে নাকি শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিত। আমি এটাও শুনেছি আপনি নাকি বাঘের গালে ধরে থাপ্পড় মেরেছেন। কিন্তু আপনার ছেলেকে কেউ অপমান করবে, এটা আপনি কখনো বরদাস্ত করবেন না। ওমর তখন বললেন, আব্দুল্লাহ, কি হয়েছে আমাকে খুলে বলো। তখন আব্দুল্লাহ বলল, আব্বাজান, হুসাইন আমাকে গোলামের বাচ্চা বলে গালি দিয়েছে। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে তার ছেলে আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলো, তুমি কি ঠিক শুনেছো যে হুসাইন তোমাকে গোলামের বাচ্চা বলেছে? জবাবে আব্দুল্লাহ বললেন, হ্যাঁ, আমি ঠিক শুনেছি, হুসাইন আমাকে বলেছে গোলামের বাচ্চা গোলাম। তখন হযরত ওমর আব্দুল্লাহকে বলল, ঠিক আছে, হুসাইন যদি তোমাকে এই কথা বলে থাকে তাহলে অবশ্যই হুসাইনের বিচার করা হবে। পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। ওমরকে দেখে হযরত আলী বললেন, হে ওমর, আপনি হঠাৎ আমার বাড়িতে? জবাবে ওমর বললেন, আলী, একটা দরকারেই এসেছি। অতঃপর হযরত ওমর আলীকে জিজ্ঞাসা করলেন, আলী, হুসাইন কোথায়? জবাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুসাইন ঘরেই আছে। উমর, হুসাইনকে কি দরকার বলেন তো? তখন হযরত উমর বললেন, আলী, হুসাইন আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা বলেছে। তখন হযরত আলী বললেন, উমর, হুসাইন তো এমন কথা বলতে পারে না। ঠিক আছে, আমি হুসাইনকে নিয়ে আসছি। অতঃপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনা হলো। হুসাইন আসার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে জিজ্ঞাসা করলেন, হুসাইন, তুমি কি উমরের ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা বলেছো? জবাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি এই কথা বলেছি। এই জবাব দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে চলে গেলেন। এবার হযরত উমর আলীকে বললেন, আলী, আমি এটা সঠিক বিচার করতে চাই। তখন আলী বললেন, উমর, বাচ্চাদের ব্যাপার, এটা বাদ দিলে হয় না? তখন হযরত উমর বললেন, আলী, ব্যাপারটা যদি বাদ দেওয়ার মতো হতো তাহলে অবশ্যই বাদ দিতাম। আলী, আগামী শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদে নববীতে হুসাইনের বিচার হবে, আপনি হুসাইনকে নিয়ে আসবেন। এই বলে হযরত উমর চলে গেলেন। হযরত উমর চলে যাওয়ার পরে হযরত আলী ঘরের ভিতরে গিয়ে হুসাইনকে জিজ্ঞাসা করলেন, হুসাইন, তুমি ওমরের ছেলেকে গোলামের বাচ্চা কেন বলেছ? জবাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যা সত্য তাই বলেছি। অতঃপর শুক্রবার দিন মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহাবীরা এবং মুসল্লিরা জমায়েত হলো। সাহাবীদের মধ্যে কেউ কেউ বলা বলি করছিল, আজকে কি জানি কি হয়, কি বিচার জানি উমর হুসাইনের করে, যে হুসাইনকে বিশ্বনবী আদর করে বলতো, হুসাইন, তুমি আমার, আমি তোমার। তোমাকে যে ভালোবাসবে সে যেন আমি রাসূলকেই ভালোবাসলো, আর তোমাকে যে কষ্ট দিবে সে যেন আমি রাসূলকেই কষ্ট দিল। সেই হুসাইনের কি বিচার জানি আজকে হয়। জুমার নামাজ শেষে কিছু সাহাবীরা হযরত উমরকে গিয়ে অনুরোধ করে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি তো জানেন বিশ্বনবী হুসাইনকে কতটা ভালোবাসতেন, হুসাইনের বিচারটা বাদ দিলে হয় না? তখন হযরত উমর বললেন, হে সাহাবীরা, তোমরা যা জানো আমিও তা জানি, কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে এই বিচারের জন্য কাঠগড়ায় দাঁড় করায়, তখন যদি আমি অপরাধী হয়ে যাই, তাহলে সেদিন তোমরা পারবে কি আমাকে রক্ষা করতে? হযরত উমরের মুখে এমন কথা শুনে সমস্ত সাহাবীরা নিশ্চুপ হয়ে যায়। অতঃপর বিচার কার্য শুরু হলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে বসে হযরত হুসাইনকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হুসাইন, আপনি কেন আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন? তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, উমর, বড় কথা বলো না, তুমি কি আমার নানার গোলামি করো নাই? এই কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি চোখের পানি ছেড়ে দিলেন। হযরত উমর হুসাইনকে লক্ষ্য করে বললেন, হুসাইন, আপনি যে কথাটা বললেন এই কথাটা কি আপনি কোনো কাগজে লিখে দিতে পারবেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, হ্যাঁ, অবশ্যই লিখে দিতে পারবো। অতঃপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজে লিখলেন, উমর আমার নানার গোলামি করেছে বিধায় তার ছেলেকে আমি গোলামের বাচ্চা গোলাম বলেছি। হযরত উমর কাগজের টুকরাটা হাতে নিয়ে একটা চিৎকার দিয়ে বললেন, হে মসজিদের নববীর মুসল্লিরা ও আমার নবীর আদরের সাহাবীরা, আজ থেকে আমি উমরের আর কোনো ভয় নেই। আমি ওমর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সেদিন তোমরা হুসাইনের লেখা এই কাগজটুকু আমার কাফনের কাপড়ের ভেতরে ঢুকিয়ে দিও। কাল হাসরের ময়দানে যখন বিচার কার্য শুরু হবে,
তখন আমি ওমরের কোনো ইবাদত বন্দেগী যদি আল্লাহর দরবারে কবুল না হয় আর সেদিন যদি আমি বিপদে পড়ে যাই, তাহলে আমার আল্লাহকে হুসাইনের লেখা এই কাগজটুকু তুলে ধরে বলবো, আল্লাহ, হুসাইন বলেছে আমি তোমার বন্ধুর গোলামি করেছি, এজন্য হলেও আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ। অতঃপর মুসল্লির নববীর সকল মুসল্লিরা একসাথে নারায়ে তাকবীর দিয়ে উঠলেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আশা করছি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।